ফেলে দেওয়া বোতল দিয়ে বা ডাস্টবিনে ফেলা বোতল দিয়ে খুব সুন্দর একটি ঝুলঝাড়ু বানিয়েছি। এবার আমি প্র্যাকটিক্যালভাবে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়। রান্নাঘরে রান্না করার ফলে দেখুন কত ঝুল পড়ে গেছে, অনেক দিন পরিষ্কার করিনি। এই দেখুন ঝুলটা, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। দেখুন, নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। বাড়িতে পড়ে থাকা বাতিল বোতল দিয়ে খুব সুন্দর একটি ঝুল ঝাড়ু বানাবো। এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি 2 লিটারের বোতল 3টে নিয়েছি। আর আমরা কিন্তু সবসময় জল খেয়ে এই বোতলগুলো ডাস্টবিনেই ফেলে দিয়ে থাকি। আজ আমি এমন একটি ঝুল ঝাড়ু করে দেখাবো, আপনারা কোনো দিনই এই বোতল আর ডাস্টবিনে ফেলে দেবেন না। প্রথমত এই বোতলের এখান থেকে কেটে নেব। তার আগে এই বোতলের ছিপিটা খুলে নেব, নিয়ে হাওয়াটা এইভাবে আর কি বার করে দেব। কাটার সুবিধার জন্যই আর কি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। হ্যাঁ, সমানভাবে আর কি কাটাটা হয়। এইভাবে আরও 2টো বোতল একইভাবে কেটে নেব। 3টে বোতল একই সাইজ করে কেটে নিয়েছি। এবারে কি করছি দেখুন, ঠিক এই যে লেভেল, এই লেভেল পর্যন্ত কেটে নেব। কিভাবে কাটছি আপনারা দেখুন। প্রথমত এইভাবে একটু চাপটে নেব। আপনারা কিন্তু এই কাজটা কাঁচি দিয়েও করতে পারেন, আমি বটি দিয়েই করব, আর দিদি ওদিকে কাঁচি দিয়ে করবে। দেখা যাক, দিদি কাঁচি দিয়ে করছে আর আমি বটি দিয়ে করছি, কাঠটা তাড়াতাড়ি হয়। একটু সাবধানে করবেন। প্রথমত একটু চওড়া করে কেটে নিয়েছি। এবার যেমনই সুতো হয় একদমই সরু সরু করে এবারে কেটে নেব। দেখবো দিদিরটা তাড়াতাড়ি হয় কি আমারটা তাড়াতাড়ি হয়। তোমারটা হবে। তাহলে আমারটা হবে কেন? তুমি তো বলছিলে আমি ভালোভাবে তাড়াতাড়ি করব। দেখুন প্রায় সব কুচে নিয়েছি। একটা আর কি মোটা হয়ে আছে, সেগুলো আরও ধুলো করব। এই যেমন এটা একটু আর কি মোটা আছে, এর মাঝে থেকে আর একটা আমি চালা করে নেব। আর এই কাজটা একটু ধৈর্য ধরে করবেন। হয়তো বিকালে আপনারা কোথাও বসে গল্প করছেন, এটার সঙ্গে করে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে গল্প করছেন, প্লাস এইভাবে হাতের কাজও সেরে নেবেন। গল্প হলো, হাতের কাজও হলো। দিদি তো কাজই একদম কি হচ্ছে না, আমার যেন মনে হয় তোমার কাজই তো কাটা ঠিক মতো যাচ্ছে না। বটি একটা ধারালো, তবে বটিতে একটু সাবধানে করতে হবে, তবে আমার মনে হয় যেন বটিতে তাড়াতাড়ি হবে। এই হয়ে এসেছে, একটা তো হয়ে গেছে, আর একটা না হাফ হয়েছে, আর কিছুটা আর কি বাকি আছে। 3টে বোতল ঝুড়ি করে এইভাবে কেটে নিয়েছি। এখানে বোতলের ছিপি নিয়েছি আর তাতালটা গরম করে নিয়েছি। ছিপিটা এইভাবে ছিদ্র করে নিয়েছি। আর এখানে আমি একটা বাড়ি নিয়েছি। এবারে এই ছিপিটা উল্টোভাবে এইভাবে দিয়ে দেব, লাগাতে হয়। হ্যাঁ, মেজারমেন্টটা সমান করে নিয়েছি। এবারে বোতলের মধ্যে লাগিয়ে দেব। আপনারা বলতে শুই উনানের মধ্যে গরম করে এইভাবে কিন্তু ছিদ্রটা করে নিতে পারেন।
এবার কিন্তু মেন কাজটাই করব। আপনারা এই সময় ভিডিওটি কেউ কেটে কেটে দেখবেন না। যদি কেটে কেটে দেখেন তাহলে বাড়িতে ঝুল ঝাড়ু তৈরি করতে খুবই অসুবিধা হবে, আর যদি ভালোভাবে দেখেন তাহলে ঝুল ঝাড়ুটা বাড়িতে তৈরি করতে খুবই সুবিধা হবে। দাও আমার কাছে দিদি, তুমি এইটা ধরো, এইভাবে ঠিক ধরবে। একটা বোতল নিয়েছি, তার মধ্যে এইভাবে আরও একটা দিয়ে দেব। এবার দুটো হয়ে গেল, আরও একটা দিয়ে দেব। দিয়ে একটু এইভাবে একটু চেপে দেব। এবারে একটু এইভাবে চাপ দিয়ে দেব। আর সঙ্গে নিয়েছি নোড়া। দিদি একটু নোড়া দিয়ে ঘা মেরে দাও। দাও। পিঠ একটু চাপটা করে নিয়েছি, এবারে উল্টো পিঠটা ঘুরিয়ে নেব। নাও দিদি, মারো মারো। তিনটে এইভাবে চ্যাপটা করে একে একে খুলে নিয়েছি। এবারে এই লাঠির মধ্যে একটা একটা করে দিয়ে দেব। ঝুড়িগুলো ভিতরে ঢুকে আছে, আবার হাত দিয়ে ঠিক করে নেব। এখানে আমি একটা ঝুড়ি করা বোতল, ঠিক আমি মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি, তাতে আপনাদের খুবই সুবিধা হবে। এই দেখুন, লাঠির মাথায় এই শেষ ঠিক আর কি এই রকমই, মানে 4 করা এই রকমই ঠিক। এখানে এবারে আমি তাতাল দিয়ে বিট করে নেব, এখানে একটা আর এখানে একটা। ঠিক একদম লাঠির এই পাশ থেকে, এখান থেকে একটা হবে, ঠিক একদম ওপারে পর্যন্ত আর কি বিটটা হবে, আবার ঠিক এপার থেকেই হবে। একইভাবে আরও দুটো বিট করে নেব। এখানে একটা তার নিয়েছি, আর এই তারটা রড বান্ডিংয়ে আর কি ব্যবহার করা হয়। সুতো দিয়ে করলে কি হয়, লাস্টিংটা কম হয়, আর এই তার দিয়ে করলে একটু লাস্টিংটা বেশি হয়। এবার এই তারটা লাঠির গায়ে এইভাবে একটু জড়িয়ে নেব। লাঠির গায়ে ঝাঁটোটা ছুটে নেবে, এইভাবে একটু টাইট করে আর কি নিয়ে নিলাম। এইভাবে টাইট করে বেঁধে নিয়েছি লাঠির গায়ে। এবার ঠিক এই যে ছিদ্র করেছিলাম, এই ছিদ্রর মধ্যে আর কি এটা এবারে নিয়ে নেব। দুদিকে এইভাবে একটু রেখে দিতে হবে, এটাও ঠিক একইভাবে নিয়ে নেব। এইভাবে বাঁধনটা দিয়ে দিয়েছি। এবারে আরও একটা ঠিক এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে ঠিক বাঁধনটা এখান থেকেই দিয়ে দেব, এখান থেকে। এটা কিন্তু অনেক দিনে আর কি লংজিভিটি হবে, একদমই নড়বে না বা খুলবে না। এইভাবে যদি আপনারা বাঁধনটা দিয়ে দেন। এইভাবে বেঁধে নিয়েছি একদম পুরো শক্ত করে। আপনারা কিন্তু এইভাবে ঝুল ঝাড়ুটা বানিয়ে খুব সুন্দরভাবে ঝুল পরিষ্কার করে নিতে পারেন। আমি আরও মজবুত করব বলে এখানে আমি 3টে বিট করে নেব, এখানে একটা, এখানে একটা আর এখানে একটা। ভালো করে এই তারটা এবার বেঁধে নেব। খুব মজবুত হয়েছে, বাজারে আর লাগবে না যেতে। হ্যাঁ সত্যি বন্ধুরা, মানে এত হারে তার দিয়ে বেঁধেছি, মানে একদমই খুলবে না। যত ইচ্ছা তত ঝুল ঝাড়তে পারেন। আর সামনে যেহেতু পুজো আসছে, প্রত্যেক বাড়িতেই ঘরদোর পরিষ্কার করা হয়। আর এবার আমি এই যে তারটা দিয়েছি, অনেক ক্ষেত্রে কি হয় হাতের মধ্যে লেগে যেতে পারে, তাই আমি এখানে সেলো টেপ দিয়ে অ্যাটাচ করে দেব। আর এবার আমি এখানে দু কালারের টেপ নিয়েছি। এই জায়গাতে দিয়ে দিলে হাতে আর লাগার কোনো ভয় থাকলো না, আর দেখতেও ভালো লাগলো, আর খুলবেও না। না।
আমি ধরি। হ্যাঁ হ্যাঁ, টেপটা এইভাবে দিয়ে একটু হাত দিয়ে একটু চেপে দেবেন যাতে একটু টাইট হয়ে যায়। যত চেপে চেপে দেবে তত টাইট হবে। হ্যাঁ, এবারে এই যে বোতলের ছিপিটা ভালো করে এইভাবে টাইট করে দিয়েছি। আর আমাদের বাড়িতে 2 কালারের টেপ ছিল বলে আমি 2 কালারের দিচ্ছি। দেখতে ভালো লাগবে, যে কোনো জিনিস যদি দেখতে ভালো লাগে, খাওয়ার জিনিস হোক বা ব্যবহারের জিনিস হোক, আমাদের কিন্তু খুবই ভালো লাগে। এই দেখুন বন্ধুরা, 2 কালারের টেপ ভালো করে টিচ করে দিয়েছি। আর মানে যতই আর কি ঝুলঝাড়া হোক না কেন, কোনো দিন খুলবে না বা এই তার হাতের মধ্যে লেগে যাবে না, ফুটে যাওয়ার ভয় থাকবে না। আর কত সুন্দর হয়েছে দেখুন। এবারে আমি প্র্যাকটিক্যালভাবে ঝুল ঝেড়ে দেখাবো কত সুন্দর পরিষ্কার হয়। রান্নাঘরে রান্না করার ফলে দেখুন কত ঝুল পড়ে গেছে, অনেক দিন পরিষ্কার করিনি। এই দেখুন ঝুলটা, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন। এই ঝুল ঝাড়ু দিয়ে ঝুল ঝাড়লে একটাই সুবিধা হয়, আপনারা যতই আর কি ঝুল ঝাড়েন না কেন, এই যে ঝাড়ুর মধ্যে কিন্তু জাপতে যায় না। আর আমরা যে ঝুল ঝাড়ুটা বাজার থেকে কিনে এনে ঝুল ঝাড়ি, ঝুল ঝাড়ুর মধ্যে সব কিছুই আর কি জাপতে যায়, আবার আমরা পরিষ্কার করতে হয় মানে আমাদের। আর এটা না এতটাই আর কি মানে কি বলবো, যে প্লাস্টিকের খড়মড়ে ওই ঝুলটা লেগেই সঙ্গে সঙ্গে বেরিয়ে নিচে পড়ে যায়। এইটা কিন্তু খুবই ভালো, আমি এটা মানে ঝেড়ে বুঝলাম। আপনারা কিন্তু বাড়িতে ফেলে দেওয়া বোতল দিয়ে এই রকমই ঝুল ঝাড়ু বানিয়ে ব্যবহার করবেন, তারপরে বুঝতে পারবেন যে বাজারের ঝুল ঝাড়ুটা ভালো না হাতে তৈরি করা ঝুল ঝাড়ুটা ভালো। দিদি কি বলো? হ্যাঁ, দুটো তৈরি করে তুমি তাহলে বাড়িতে আমি বাড়িতে তৈরি করে ঝুল ঝাড়। সামনে পুজো আসছে, সামনে পুজো। আর বন্ধুরা বেশি দূর ভিডিওটা বাড়াবো না, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানেই ভিডিওটা শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।